76 যে অঙ্কটা ছিল এটা আগে একবার করা হয়েছে, এখানে আর একবার এটা নতুনভাবে অন্যভাবে আরেকটু করব। এখানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ইকুয়ালস টু কস ইনভার্স এক্স ইকুয়ালস টু হবে π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। এবার এই সাইন ইনভার্স এক্সটা বাম দিকে চলে এলে এটা হয়ে যাবে 2 ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ইকুয়ালস টু π/2। তাহলে সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ইকুয়ালস টু π/2 মাইনাস এটাকে এবার ডান দিকে দিয়ে দেব। তাহলে 1 মাইনাস এক্স ইকুয়ালস টু সাইন π/2 মাইনাস 2 সাইন ইনভার্স এক্স। এবার 1 মাইনাস এক্স ইকুয়ালস টু সাইন π/2 মাইনাস এটা 2 থিটা, যেখানে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, অতএব এক্স সমান সাইন থিটা। তাহলে 1 মাইনাস এক্স ইকুয়ালস টু এটা হবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ কস 2 থিটা। এবার কস 2 থিটা এটার সূত্র 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 1 মাইনাস 2, এবার সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার এখানে বসে গেল, এখানে 1 ক্যান্সেল হবে, ফলে 2x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে এক্স এখানে কমন হবে, 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0 ও 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, এখানটায় পাবো এক্স ইকুয়ালস টু 1/2। তাহলে এক্স ইকুয়ালস টু হলো 0 1/2, আর 0 1/2 এটা ছিল অপশন বি। অপশন বি হলো এর অ্যান্সার। তো এই পদ্ধতিটা অনেকটা তুলনামূলকভাবে আগের থেকে অনেকটা সহজ। 81 যেটা আছে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু π/3 এবং কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই ইকুয়ালস টু 2π/3, তাহলে এক্স এবং ওয়াই এর মান কত হবে? তো এখানে আমরা এই প্রথম বা দ্বিতীয় এই সমীকরণটাকে আমরা চেঞ্জ করব। এটা হচ্ছে 1 নম্বর, আর এটা নাম্বার 2। এবার নাম্বার 2 থেকে আমরা পাবো নাম্বার 2, এখান থেকে পাবো cos ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, আর cos ইনভার্স ওয়াই এটা হচ্ছে π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু 2π/3।
cos ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স, এবং cos ইনভার্স ওয়াই এটা হবে পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই। তাহলে এখানে পাচ্ছি পাই বাই টু আর পাই বাই টু যোগ করে পাই মাইনাস সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু টু পাই বাই থ্রি। তো এখান থেকে পাবো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু পাই মাইনাস টু পাই বাই থ্রি ইকুয়ালস টু পাই বাই থ্রি। তাহলে পেলাম সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু পাই বাই থ্রি। এটাকে নাম্বার থ্রি বলি। তাহলে ওয়ান এবং এই থ্রি এই দুটোকে যোগ করলে পাবো ওয়ান প্লাস থ্রি। এটা ইমপ্লাই করবে, তাহলে এখানে সাইন ইনভার্স ওয়াই আর এই সাইন ইনভার্স ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, ফলে টু ইন্টু সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু এখানে হচ্ছে পাই বাই থ্রি, এখানে পাই বাই থ্রি, এই দুটো যোগ হয়ে হবে টু পাই বাই থ্রি। তো এখানে টু ক্যান্সেল হবে, ফলে এক্স সমান পাবো সাইন পাই বাই থ্রি অর্থাৎ রুট থ্রি বাই টু। তাহলে এক নম্বর থেকে আমরা এবার পাবো, যেহেতু সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই থ্রি, তাহলে পাই বাই থ্রি মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু পাই বাই থ্রি। তাহলে এখানে পাই বাই থ্রি ক্যান্সেল হবে, ফলে সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু জিরো। তাহলে ওয়াই ইকুয়ালস টু সাইন জিরো অর্থাৎ জিরো। তাহলে পেলাম এক্স ইকুয়ালস টু রুট থ্রি বাই টু এবং জিরো। তো এই অপশন আছে, অপশন সিতে এই অ্যান্সার আছে, অপশন সি। 82 যেটা আছে টু ট্যান ইনভার্স cos x ইকুয়ালস টু ট্যান ইনভার্স টু cosec x। এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে, এখান থেকে x সমান কত বার করতে হবে। তাহলে টু ট্যান ইনভার্স x এর যে সূত্র, এটা হচ্ছে ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এই সূত্রটা এখানে এটাতে ব্যবহার করব, তাহলে এটাই পাবো ট্যান ইনভার্স, এখানে এক্স এর জায়গায় আছে কস এক্স, তাহলে টু কস এক্স বাই ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স কোসেক এক্স। তাহলে উভয় পক্ষে ট্যান ইনভার্সটা উঠে যাবে, তাহলে টু কস এক্স, আর এখানে ওয়ান মাইনাস কস স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কোসেক এক্স। তাহলে সরি এখানে একটা টু থাকবে, এটা টু কোসেক থাকবে টু, এটা সমান হচ্ছে ট্যান ইনভার্স টু কোসেক এক্স। তাহলে এখানে টু ক্যান্সেল হবে, তাহলে কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান বাই সাইন এক্স।
তো একটা করে সাইন এক্স উভয় পক্ষে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কস এক্স বাই সাইন এক্স ইকুয়ালস টু 1। তাহলে কট এক্স ইকুয়ালস টু 1, তাহলে এক্স ইকুয়ালস টু হবে π/4। তো এখানে এই অপশনটা আছে অপশন সিতে, অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর যেটা আছে 83, cos inverse x plus cos inverse y cos inverse z equals to 3π। তাহলে এখানে cos inverse x এর এখানে মুখ্য মানটা ব্যবহার করতে হবে। তো আমরা জানি যে cos inverse এর যেটা মুখ্য মান, cos inverse x এর মুখ্য মান যদি আলফা হয়, তাহলে আলফাটা হবে 0 to π। এটা হচ্ছে cos inverse এর মুখ্য মান। তো এখানে যেহেতু 3π ব্যবহার করা আছে তিনটে cos inverse যোগ করে, তাহলে এই প্রত্যেকটা এই যে আলফার যেটা সর্বোচ্চ মান পাই সেটাকে ব্যবহার করতে হবে, তবে 3π পাওয়া যাবে। তাহলে এখানে আমরা পাবো যে cos inverse x equals to π, cos inverse y equals to π এবং cos inverse z equals to π। তাহলে x সমান cos π সমান -1, y সমান cos π সমান -1 এবং z সমান cos π সমান -1। তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলো এখানে চেক করতে হবে। প্রথম যে অপশনটা আছে এ অপশন, যেটা সেটাই দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 3 ইকুয়াল টু 0, কিন্তু এটা x সমান -1 -1 y সমান -1 z সমান -1 বসালে এটা সিদ্ধ হবে না। এখানে যদি আমরা বসাই তাহলে -1 -1 -1 -3 এটা নট ইকুয়ালস টু 0, তাহলে এ এটা সত্য নয়। এরপর বি অপশনটা যদি আমি চেক করি, বি অপশন x প্লাস ওয়াই প্লাস জেড -3 ইকুয়ালস টু 0 আছে, তাহলে এটা -1 -1 সরি এটা +3 equals to 0 তাহলে এটা কিন্তু ঠিক আছে। সুতরাং এখানে অ্যান্সার হবে অপশন বি। অপশন বিটা এখানে কারেক্ট অ্যান্সার হবে। এরপর 84 যে অপশন যেটা আছে 84, এখানে দেওয়া আছে sin inverse x প্লাস tan inverse x equals to π/2 হলে তাহলে 2x² প্লাস 1 সমান কত? এখানে আমরা একটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে tan inverse x সমান π/2 মাইনাস
সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু এটা হবে কস ইনভার্স এক্স। এবার এই কস ইনভার্স এক্সটাকে আমরা ট্যান ইনভার্সে চেঞ্জ করে নেব। তো কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে আমরা ট্যান লম্বটা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এটা আমরা পাবো যে ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু এই কস ইনভার্স এক্সটাকে চেঞ্জ করলে, ট্যানে চেঞ্জ করলে আমরা পাবো ট্যান ইনভার্স রুট এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। এবার এই উভয় পক্ষে ট্যানটাকে তুলে নেব। তাহলে এক্স ইকুয়ালস টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো যে এক্স টু দি পাওয়ার এখানে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে যেটা আমরা পেলাম এর আগে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে এবার শ্রীধর আচার্য করবো এটাকে এক্স স্কোয়ারের সাপেক্ষে আমরা দ্বিঘাত সমীকরণ করে নেব। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0, যেখানে এক্স স্কোয়ার সমান হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে আমরা ওয়াই পাবো শ্রীধর আচার্যের সূত্রতে -1 প্লাস অর মাইনাস 1 স্কোয়ার মাইনাস 4 এসি, শ্রীধর আচার্যের যে সূত্র বাই 2 ইন্টু 1। তাহলে -1 প্লাস অর মাইনাস এখানে পাবো 1 প্লাস 4 অর্থাৎ 5/2। তাহলে এখানে আমরা দুটো মান পাচ্ছি, আর -1 এটা। এবার যেহেতু এখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই, তাহলে ওয়াই এখানে 0-র বড় হবে, ওয়াই এখানে গ্রেটার ইকুয়াল টু 0। তো এখানে গ্রেটার ইকুয়াল টু 0 আছে এইটা, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা পাবো -1 প্লাস রুট 5/2। এটা নেগেটিভ আছে, ফলে এটা বাদ যাবে। তাহলে আমরা পাচ্ছি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু রুট 5 মাইনাস 1/2। এবার আমাদের বের করতে দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 1। তাহলে এটা 2x স্কোয়ার, এখান থেকেই আমরা পাবো 2x স্কোয়ার ইকুয়ালস টু রুট 5 মাইনাস 1। তাহলে 2x স্কোয়ার প্লাস 1 এটা সমান হয়ে যাবে রুট 5। তো এই অ্যান্সার আছে অপশন এতে। এখানে এ হলো কারেক্ট আনসার।
85 যেটা আছে সাইন ইনভার্স সাইন 4π/3 প্লাস কস ইনভার্স কস 4π/3। তো এখানে সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়ালস টু থিটা, এটা ডাইরেক্ট করলে কিন্তু হবে না, তার কারণ এখানে মুখ্য মান বার করতে হবে। মুখ্য মান সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান আমরা জানি, মুখ্য মান সেটা থাকে -π/2 থেকে π/2 এর মধ্যে। আর কস ইনভার্স এক্সের মুখ্য মান যদি আলফা হয়, মুখ্য মান যে আলফা সেটা বিলংস টু এইটা হবে। আর কস ইনভার্স এক্স এর মুখ্য মান যদি আলফা হয় সেটা বিলং করবে 0 থেকে পায়ের মধ্যে। তাহলে এখানে আমরা যদি সাইন ইনভার্স তুলে দিই তাহলে এটা 4π/3 চলে আসবে, যেটা কিন্তু সাইন ইনভার্স এক্সের মুখ্য মান এর মধ্যে পড়ছে না। তেমনি এটার ক্ষেত্রেও কস ইনভার্স তুলে দিলে এটা পাওয়া যাবে 4π/3, যেটা পায়ের থেকে বড়। 4π/3টা পায়ের থেকে বড়, এটা আবার 4π/3টা π/2 এর থেকে বড়। তাহলে এখন আমরা বার করব সাইন 4π/3 এটা সমান সাইন পাই প্লাস π/3। তো পাই হচ্ছে 180 আর প্লাস থিটা এটা হচ্ছে তৃতীয় পাদে সাইন হয় ঋণাত্মক, তাহলে এটা মাইনাস সাইন π/3। আর cos 4π/3 এটা বের করব, cos 4π/3 এটা সমান cos পাই প্লাস π/3। তো এটাও পড়ছে তৃতীয় পাদে cos হচ্ছে নেগেটিভ, ফলে এটা হয়ে যাচ্ছে cos π/3। তাহলে এবার যে রাশিটার মান বার করতে দেওয়া ছিল, যে সাইন ইনভার্স সাইন 4π/3 cos ইনভার্স cos 4π/3 এটা সমান সাইন ইনভার্স, এখানে আমরা যেটা পেলাম মাইনাস সাইন π/3, আর এখানে cos ইনভার্স মাইনাস cos π/3। তো সাইন ইনভার্সের মাইনাস বাইরে চলে আসে, সাইন ইনভার্স সাইন π/3, আর cos ইনভার্স মাইনাস এক্স সমান হচ্ছে পাই মাইনাস cos ইনভার্স এক্স। তাহলে এখানে আমরা পাবো পাই মাইনাস cos ইনভার্স cos π/3। এখানে সাইন ইনভার্স এবং সাইন, এবার এখানে এটা উঠে যাবে, দিয়ে এটা হবে মাইনাস π/3, এটা হচ্ছে প্লাস পাই, আর এখানে cos ইনভার্স উঠে যাবে, ফলে π/3। তাহলে এখানে আমরা পাচ্ছি পাই মাইনাস 2π/3 ইকুয়ালস টু, এটা সরল করলে হবে π/3। তো এই অপশন আছে অপশন ডিতে, এটা অ্যান্সার আছে অপশন ডি।